আজ 1 ফেব্রুয়ারি 2026 সালে পার্লামেন্টে 2026-27 সালের কেন্দ্রীয় বাজেট পেশ করা হয়। তো এই বাজেটে কি কি ছিল সেটা নিয়ে অলরেডি আমি আজ বাংলা আর হিন্দিতে দুটো ভিডিও বানিয়ে আমার চ্যানেলে পাবলিশ করেছি, আপনারা সেটা দেখে নেবেন। আমি এখন যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে এই বাজেট থেকে পশ্চিমবঙ্গ কি পেল। দেখুন, পশ্চিমবঙ্গের মানুষ এই বাজেট থেকে কোনো ক্যাশ অ্যাসিস্ট্যান্স মানে নগদ বরাদ্দ পায়নি, কিন্তু অন্যদিকে যদি আমরা দেখি তাহলে পরিকাঠামোর উন্নয়নের জন্য মানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য বেশ কিছু ভালো স্কিম পেয়েছে। যেমন ধরুন, হুগলির ডানকুনি থেকে সুরাট পর্যন্ত একটা ডেডিকেটেড ফ্রেট করিডর এর ঘোষণা করা হলো। এর ফলে যেটা হবে সেটা হচ্ছে পূর্ব ভারত আর পশ্চিম ভারতের মধ্যে একটা করিডোর হিসেবে এই যে মাল পরিবহন এটা খুব ফাস্ট হবে। এর ফলে একটা খুব কার্যকরী আমি বলতে পারি লজিস্টিক চেন ডেভেলপ করবে। এটার সঙ্গে সঙ্গে বারাণসী থেকে শিলিগুড়ি পর্যন্ত হাই স্পিড রেল করিডরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে উত্তরবঙ্গ আর উত্তরপ্রদেশ এই দুটো কিন্তু সংযুক্ত হয়ে গেল। এছাড়াও ইনডাইরেক্টলি আরেকটা স্কিমও ঘোষণা করা হয়, সেটা হচ্ছে কেন্দ্রের পূর্বোদয় উদ্যোগ। এই পূর্বোদয় উদ্যোগে ইস্ট কোস্ট ইন্ডাস্ট্রিয়াল করিডোরের একটা নোডাল হিসেবে দুর্গাপুর শহরকে চিহ্নিত করা হয়। তো ভারতবর্ষের বিশেষ করে পূর্ব দিকের যে আমাদের রাজ্যগুলো রয়েছে তাদের এই পূর্বোদয়ের যে প্রকল্প সেখানে 5টা রাজ্যের পর্যটনেরও কিন্তু একটা ডেভেলপমেন্টের কথা বলা হয়েছে, যার মধ্যে পশ্চিমবঙ্গ সামিল। এবার প্রশ্ন হচ্ছে যে এই বাজেট পেশের আগে 2026 সালে বাংলার মানুষের কিছু আশা বা আকাঙ্ক্ষা ছিল। তাহলে আমি অলরেডি আপনাকে বললাম যে বাংলার মানুষ কি পেল। এবার আমি বলি বাংলার মানুষের কি কি আশা বা আকাঙ্ক্ষা ছিল। তার মধ্যে একটা বড় আশা ছিল যে কেন্দ্র সরকার জিএসটির বকেয়া টাকা আর 100 দিনের কাজের টাকা, তার সঙ্গে আবাস যোজনা, স্বাস্থ্য প্রকল্পে আটকে থাকার বরাদ্দ, এগুলো একসঙ্গে ছেড়ে দেবে। এই বিষয়ে কিন্তু কোনো রকম পজিটিভ ইনফরমেশন পাওয়া যায়নি। সেকেন্ড যে এক্সপেকটেশন ছিল সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের তরুণ তরুণীদের জন্য নতুন চাকরি সৃষ্টি করা, বিশেষ করে এমএসএমই, আইটি পার্ক, স্টার্ট আপ বা কারখানা খাতে কিছু স্কিম আনা। অনেকেই ভাবছিল যে দুর্গাপুর, আসানসোল, হলদিয়া বা সিঙ্গুর অঞ্চলে বিশেষ বড় কোনো শিল্প প্যাকেজ আসবে, যাতে স্থায়ী কর্মসংস্থান হয়। তৃতীয় যে আশাটা ছিল সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের এমএসপি বৃদ্ধি, মানে ধান, পাট, আলু চাষিরা কিন্তু একটা এক্সপেকটেশন রেখেছিল যে কৃষি ঋণ মুকুব বা সুদের ছাড়, বা তার সঙ্গে সঙ্গে কোল্ড স্টোরেজের বরাদ্দ বৃদ্ধি বা সেচ প্রকল্পে কিছু হয়তো ফান্ড অ্যালটমেন্ট হবে। এতে কৃষকদের আয় বাড়তো আর গ্রামের অর্থনীতি শক্ত হতো। ফোর্থ যে এক্সপেকটেশনটা ছিল সেটা হচ্ছে মানুষ চাইছিল যে সরকারি স্কুল, কলেজ, মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে বড় বরাদ্দ, বিশেষ করে উত্তরবঙ্গ, সুন্দরবনে স্বাস্থ্য প্রকল্পে উন্নয়নের একটা প্রত্যাশা ছিল। আর সবশেষে ইনকাম ট্যাক্সকে নিয়ে মানুষের একটা এক্সপেকটেশন ছিল যে হয়তো এখন আরও কিছু নতুন ভর্তুকি দেওয়া হবে, যাতে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আরও কিছুটা কমে। এবার একটা জেনারেল ডিসকাশন করা দরকার যে এই যে বাজেটটা এলো তাতে পশ্চিমবঙ্গের প্রাপ্তি কি হলো বা পশ্চিমবঙ্গ কি কি জিনিস পেলো না। এই বাজেটে দেখুন, পশ্চিমবঙ্গ ঠিকই কিছু বড় উন্নয়ন প্রকল্পের সুযোগ পেয়েছে, বিশেষ করে লজিস্টিক, রেল, আর আমি যদি বলি তাহলে ট্যুরিজমের জন্য কিছু ভালো প্রকল্প রয়েছে। কিন্তু আমরা দেখছি যে সরকারি যে বরাদ্দ বা বেসিক সেবা খাতে যে বিশাল টাকা বরাদ্দ হবে সেটা কিন্তু হয়নি। এবার কিছু রাজনৈতিক নেতাদের কথায় এই যে বাজেট সেটা ভিশনলেস, বা এতে সাধারণ মানুষ বঞ্চিত হয়েছে বলে অনেকে মনে করছেন। অন্যদিকে যারা এই বাজেটকে সাপোর্ট করছেন তাদের মতে এই বাজেটে পশ্চিমবঙ্গে পরিকাঠামো ভিত্তিক বড় বিনিয়োগের সম্ভাবনা সৃষ্টি হয়েছে, রাজ্যের উন্নয়নও ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে বলবেন। আর আজকের বাজেটকে নিয়ে আপনি কি ভাবছেন সেটা এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন। আজ এখানেই শেষ করছি, আরেকদিন হাজির হব এরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।